কেমন আছেন? এই তো ছেলেরই খাইবেন, আমাদের কি খাইবেন টাইবেন না? আরে না তোমার খাওয়া নাইলে তো ফোন করলাম যে বাড়ি আও ভালো মন্দ রাঁধতে পারি খাওয়া একলাগে মিললে চলেন কি আচ্ছা। খাইবেন দেখবো, আসেন। আজকে বাসরের ছেলে বলছে এই যে চিংড়ি মাছগুলো ভাপে দেওয়ার জন্য বুঝছেন। এখন এই ঘরে এই করে চিংড়ি মাছ ছিল, এই নামাই লইছি এখন কুটতে ভাপে দেবো চিংড়ি মাছ। আসলে চিংড়ি কেমনে রান্না করবো এটা আপনার সাথে থাকবেন, দেখবেন কেমনে রান্না করি। বরিশালের মানুষ চিংড়ি মাছ ভাপে কেমনে রান্না করে এটা আপনারা দেখবেন। বরিশালে কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা খাবার। এটা আমার দাদু খাওয়াইতো ছোট সময়, এটা খুব মিস জন্য একটু বড় সাইজ চিংড়ি মাছ লাগবে। একটু বড় সাইজ চিংড়ি মাছ হইলে ওই মাছটা খাইতে ভালো হইবে। মাছগুলো কুটতে ফেলাই। এটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার, এটা ছোট সময় দাদু খাওয়াইতো, এটা খুব মিস করি। এটা এখন কাকে খাওয়াবে আমাদের, সেই জন্য দূর থেকে আসছি। ঠিক আছে, আর আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি, অনেক কষ্ট করে এসব ভিডিও বানাতে। বুঝছেন কাঁড়ালে চিংড়ির মধ্যে কি মজা, এত গিলু ভর একেবারে, খাইতে অনেক স্বাদ। কোটা শেষ, এখন ওই ময় মশলা তৈরি করিলাম। চিংড়ি মাছ রান্নার লেগে না হলে লাগবে, এখন না হলে ভেঙে গেলাম। হ্যাঁ এই যে নারকেল কাটি, ওই যে আজকে চিংড়ি মাছ রান্না করবো তো, চিংড়ি মাছের মতো না হলে তো এবে। হ্যাঁ আসছে তো, দেখছি তো। এখন তোমার খেলাধুলো করো, তারপর রান্না বান্না হলে একসাথে খাবা। চিংড়ি মাছ রান্নার লেগে এই পেঁয়াজ বেটে লমু, আর হচ্ছে মরিচ বেটে লমু, আর নাহল বেটে লমু। আগে হচ্ছে পেঁয়াজ বেটে লমু। মরিচগুলো বাটিলাম, মরিচ এটার স্বাদটা একটু ভালো হয়, এই জন্য মরিচটা বাটিলাম। গোছানো হয়ে গেছে, এখন মাছটারে ভালো করে সুন্দর করে মাখাই নিব। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, লবণ, হলদির গুঁড়া, আর এসে নাহল বাটা পরিমাণ মতো দিমু। আর এখন দিমু হচ্ছে সয়াবিন তেল। আর ভালো মতো একটু মাহাই লমু, এরপর এর মধ্যে দিমু এই কুটে রাখা চিংড়ি মাছ। সামান্য পরিমাণ একটু আদা বাটা দিমু, আর একবারে শেষে দিমু একটু দারচিনি, একটু এলাচি। কাকি কালারটা তো খুব সুন্দর আসছে, ইভেন আপনার গ্রানটাও মানে সেরকম। আমি তো পুরো দূর থেকে গ্রান পেয়ে পাশে এসে বসলাম। কালারটা যেমন গ্রান, রান্না করলে আরো মজা পাবা। আচ্ছা, সেই জন্য ওয়েট করতেছি। এটা ঢেলে দিমু, তারপর হচ্ছে বাড়ির মুখটা বন্ধ করে এটা ভাপে দিতে হইবে, বুঝছো। আচ্ছা, কোনো চুলের আছে না, পানি হালকা পানির ভিতরে দিয়ে ভাপে দিতে হইবে। ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে, দেখবা কি সুন্দর ঘেরান। ঘেরানি যদি এই গ্রান, তাহলে রান্না করার পর কত আর অনেক গ্রান আসবে। ঘেরানি পেট বেজে যাবে, বুঝছো। ভালো লাগতেছে কি? ওই বাড়িটির মুখটা ভালো করে আটকে দিতে হইবে, দিয়ে ভাপে দিমু। চুল আজকে আকাশের অবস্থা বেশিটা ভালো না, হেললে গিয়ে এই চুলে একটা
মানে গ্যাসের চুলা আজকে দিয়ে দিমু একটা এই হাঁড়িতে হয়েছে একটু পানি দিয়ে দিছি। এখন হয়েছে ওই যে চিংড়ি মাছটা যে মাখিয়ে রাখছিলাম সেইটা এটার ভিতরে দিয়ে দিমু, দিয়ে ঢাকে দিয়ে একদম অল্প আছে এটা রান্না হইবে, কারণ মাটির চুলা এটা আসলে সম্ভব না। তো এই জন্য হচ্ছে গ্যাসের চুলা দিলাম, এটা আস্তে আস্তে এরকম হতে থাকবে। আর তো পরবর্তীতে আপনার সাথে দেখা হইবে। সেই গ্রান সেই স্বাদ হই মনে হয় আজকে না কাকি? তো দাদু রান্না করতো না? এই পুরনো সেই স্বাদ হইছে কাকি, অনেক টেস্ট হইছে কাকি, জম্মের মজা হইছে। জম্মের মজা হইছে কাকি।